আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 137তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 155তম আয়াত আমরা আজকে বানান করব ইনশাআল্লাহ তাআলা। তো আমি বারবার বলতেছি প্রিয় দর্শক, আমি খুবই ব্যস্ত রয়েছি, এই জন্য আমি আসলে এরকম ভিডিও দিয়েই চালিয়ে নিচ্ছি এই মুহূর্তে। তো আমি আসলে ইনশাআল্লাহ অবসর হলে আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ নতুন নতুন গবেষণা করে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপাতত এইগুলোই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি, কারণ এগুলোও অনেক গুরুত্বপূর্ণ। কেননা কোরআনুল কারীম শিখতে হলে আপনাকে এইগুলো জানতে হবে, তাজবিদ জানতে হবে, কোন জায়গায় লম্বা করা, লম্বা না করা, গুণনা করা, গুণনা না করা ইত্যাদি। এগুলো যাবতীয় এই পর্বগুলোতে আমি বিশেষ করে আলোচনা করে থাকি। তো প্রিয় দর্শক, চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করে দিই। আজকে চলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এবার আমরা বানান করব। ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, নুন বা জবর নাব, ওয়ালা নাব, লাম পেশ লু, ওয়ালা নাবলু, ওয়াও নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান্না, কাফ মিম পেশ কুম, ওয়ান্নাকুম। এই যে নুনে মিমের তাসদিদ গুণা করা ওয়াজিব, একালিফ গুণা করতে হবে, এই জন্য ওয়ান একালিফ গুণা করেছি। এরপরে দেখেন মিম সাকিনের পরে বা আসছে এই জায়গায়, অতএব এখানে কুম গুণা করতে হবে, এটাকে ইখফায়ে শাফাবি বলে। ওকে, শিন্নিয়া জবর শাই, হামজা মিম জিজের ইম, নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, একালিফ গুণা করতে হবে, অতএব ইম ইম, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, খ ওয়াও জবর খাও, ফা জের ফি, খাউফি, ওয়াও লাম জবর ওয়াল, জিম ওয়াও পেশ জু, আইন জের ই, ওয়াল জুই। মানে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ হয়েছে, একালিফ গুণা করতে হবে। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও কিসের হরফ? মদের হরফ। কিন্তু এখানে দেখেন ওয়াও জজম রয়েছে, কিন্তু তার পূর্বে অর্থাৎ জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে, এই জন্য এটা মদের হরফ হয়নি। খাউফি ওয়াল জুই, এখানে ওয়াওকে একালিফ লম্বা করতে হয়েছে, এটাকে মদের হরফ বলে। ওয়া জবর ওয়া, নুন কফ জবর না, ওয়া না, সাদ মিম দুইজের সিম। এখানে নুনে মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, একালিফ গুণা করতে হবে। মিম জের মি, নুন লাম জবর মান, মিনাল, হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ টান। জবরের বাম পাশে কি আলিফ? খালি আলিফ, মদের হরফ একালিফ টান দিতে হবে। আম ওয়া, লাম জের লি, লি, ওয়াও লাম জবর ওয়াল, হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আং ফু, দেখা যাচ্ছে না এখানে, আং ফু। এখানে দেখেন নুন সাকিনের পরে ফা আসছে, ফা হচ্ছে ইখফার অক্ষর, অতএব এখানে ইখফা হয়েছে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে, তখন এই নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়তে হয়, এটাকে ইখফা গুণনা বলে। যেমন আং আং আং, নাকের ভিতরে নিয়ে ফুসি। ওয়া সা জবর ওয়া, সা জবর সা, ওয়া সা, মিম জবর মা, রা খারা জবর র, তা জের তি, ওয়া সামারাতি। কিন্তু আমরা তাতে অক্ফ করবো, এই জন্য তাটা জজমে পরিণত হবে, ওয়া সামারাত। তামলে তিনারি লম্বা করতে পারবো আমরা, কেন? কারণ হলো এই যে খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়, এটাকে মদের হরকত বলে। মদের হরফ অথবা মদের হরকতের পরে যদি আমরা ওকফ করি, তামি
তাহলে এই মদটাকে এক আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করা যায়, করতে হয়, এটাকে মধ্যে আরিজ বলে। অতএব ওয়াসামারাত, ওয়া জবর ওয়া, বা শিন জবর বাশ, ওয়া বাশ শিনজের শি, ওয়া বাশি, রা সাজের রিস, ওয়া বাশিরিস, সাদ খারা জবর স, খারা জবর খারা জবর পেছনে এক আলিফ টান দিতে হয়। ওয়া বাশিরিস স, বাজের বি, রা ইয়াজের রি, জবর না, সাবিরিনা, এখানে জেরের পাশে যে জমলাইয়া আমাদের হরফে কালিফ টান, আনু জবর না, এখানে এটা ওয়াকফ হবে, 3 আলিফ লম্বা করতে হয়, সাবিরিন। পুরোটা একবার পড়ি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم। তো প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি কোরআন কারীম রিডিং পড়া ভালোভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। তো আজকে শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।